হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ পাস্তা। চলুন উপকরণগুলো দেখে আসি। আমি এখানে পাস্তা নিয়েছি 500 গ্রামের 2 প্যাকেট। চিকেন নিয়েছি 1.5 কাপের মতো। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ। এখানে গাজর কুচি নিয়েছি 1 কাপ। রসুন কুচি নিয়েছি 3 টেবিল চামচ এবং অরিগানো নিব 1 চা চামচ। এখানে রেড চিলি সস নিয়েছি হাফ কাপ, টমেটো সস 1 কাপ, সয়া সস 2 টেবিল চামচ। এখানে মজরেলা চিজ নিয়েছি 1 কাপ। চলুন এবার রান্নায় চলে যাই। চুলায় একটি হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। লবণটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলায় পানি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, প্রত্যেকটা পাস্তার প্যাকেটের গায়ে আপনারা খেয়াল করবেন যে এটা কত মিনিট সিদ্ধ করতে হবে, এটা লেখা থাকে, আপনারা সেটা ফলো করবেন। আমি এখানে 8 থেকে 10 মিনিট আমি পাস্তা সিদ্ধ করব। আমি পাস্তা সিদ্ধ পানির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাটা আঠালো ভাবে জড়ালো না হয়ে যায়। এটাকে এখন নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে দিয়ে আমি এখন সিদ্ধ করব 8 থেকে 10 মিনিটের মতো। দর্শক, এখানে আমার 8 থেকে 9 মিনিটের মতো হয়ে গেছে। তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এটা প্রায় 80% সিদ্ধ হয়েছে, বাকিটা আমি রান্নার সময় বাকি পুরো সিদ্ধ হয়ে যাবে। এটা আমি তুলে নিচ্ছি। এখন পাস্তাটাকে একটা স্টিলের স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম রান্নার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু হালকা গরম হতে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়ে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। দর্শক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। বাটারটা দিলে পরে পাস্তা থেকে ভালো একটা ফ্লেভার আসে। আপনারা চেষ্টা করবেন পাস্তার মধ্যে অবশ্যই বাটারটা ইউজ করতে। এখন নেড়েচেড়ে আবারও পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচামরিচগুলো। এটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচিগুলো। এখানে আমি 3 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। এটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি।
এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখানে আমি 1.5 কাপ মুরগির বুকের মাংসটা নিয়েছি। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। এখানে 1 কাপ গাজর দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিব। গাজরটা আগে দিয়েছি কারণ গাজরটা একটু শক্ত হয়, তাই মাংসের সাথে একসাথে এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটা ঢেকে দিব 6 থেকে 7 মিনিট মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। দর্শক, ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাংসগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3 প্যাকেট ম্যাগি মশলা। যেহেতু আমার পাস্তার সাথে কোনো মশলা ছিল না, তাই এখানে আমি ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাগুলো 3 প্যাকেট দিয়ে নিচ্ছি। এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো। এখানে আমি 1 কাপ ক্যাপসিকাম নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস। এখানে 1 কাপ টমেটো সস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ রেড চিলি সস। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাগুলো। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
পাস্তার সাথে সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। এটা আমার পাস্তাটা মোটামুটি রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগানো। রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা বা পাস্তা তৈরি করতে হলে এই অরিগানোটা অবশ্যই দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। যারা চিজ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটাকে স্কিপ করবেন। আমার চিজটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নেব। এটাকে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো একটু রান্না করব। দর্শক, আমার চিজটা মেশানো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ পাস্তা। আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। চলুন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার পাস্তা রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।